বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, ইরানের জয় আসবেই ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের কাছে প্রায় সীমাহীন গোলাবারুদের মজুদ সীমিত হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটি ও স্বার্থ রক্ষার জন্য যথেষ্ট সামরিক সক্ষমতা ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে। ইরানও বসে থেকে নেই। ইরান তাদের ক্ষেপণাস্ত্র রক্ষা করার জন্য পারমাণবিক যে ব্যবস্থা, ইরান তার ভূগর্ভস্থ অনেক নিচে রেখেছে, সেটা আমেরিকা ভুলে গেছে। আপনারা জানেন সিজিল আজকে যে আক্রমণ করেছে ইরান, সিজিল মিসাইল 2, এটার আঘাত সহ্য করতে পারতেছে না। ড্যান্সিং মিসাইল নামে পরিচিত বিশ্বের কে তাক লাগিয়ে ইরান সিজিল 2 মিসাইল, ব্লাস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা করে তেল আবিব এবং ধ্বংসবশেষ তেল আবিবের অনেক কিছু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন পিকচারে। এই ড্যান্সিং মিসাইল যেটা, এটা সিজিল 2 মিসাইল নামে পরিচিত। এই মিসাইল আজকে ওরা ছেড়েছে কিছুক্ষণ আগে, 2 ঘন্টা আগে ওরা ছেড়েছে এই মিসাইল। এই মিসাইলে অনেক ধ্বংস করেছে, আপনারা দেখতে পাচ্ছেন পিকচারে। তাই আপনারা আরও দেখতে পারবেন যে আমেরিকা এবং ইসরায়েল কিন্তু ইরানের ভিতরেও অনেক হামলা করেছে। তাদের যুদ্ধ বোমারু বিমান যেটা, এটা হলো গিয়ে আপনারা জানেন এটা ভূগর্ভস্থ অনেক গভীরে এই বোমারু গিয়ে আক্রমণ করে, এবং এটা দিয়েও তারা কিছু করতে পারতেছে না আমেরিকা। কারণ এই যে বাংকার বাস্টার যে বোমারু যেটা, এটার আঘাত এটার অনেক গভীরে, এটা যতক্ষণ যেতে পারবে এর চেয়ে অনেক গভীরে ইরানের পরমাণু ব্যবস্থা রেখেছে। ইরানের ফাতাহা আপনারা আক্রমণ দেখেছেন, মিসাইল আক্রমণ দেখেছেন, আপনারা সফল হয়েছে। এবং খাইবার যে ক্ষেপণাস্ত্র যেটা হামলা করেছে সেটাও সফল হয়েছে। এরপরে আপনারা জানেন কুরুমসা যে মিসাইল, সেটাও সফল হয়েছে। এখন আপনারা জানেন যে এখন আজকে যে মিসাইল ছেড়েছে সেটা হইল গিয়ে সিজিল 2 মিসাইল। সেটা হইল গিয়ে আপনারা জানেন ড্যান্সিং মিসাইল। এটা ড্যান্স করে করে এই মিসাইল হামলা করে, এবং এর গতি হলো গিয়ে খুবই দ্রুত গতির। অনলি ইরান থেকে তেল আবিব গিয়ে হামলা করতে অনলি 7 মিনিট সময় লাগে। এই মিসাইল হলো গিয়ে সবচেয়ে মারাত্মক একটা মিসাইল। বিশ্ব এই মিসাইল দেখে বিশ্ব এখন অবাক হয়ে গেছে। এবং এরপরেও ইরান বলছে তাদের কাছে আরও অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে তারা প্রকাশ করবে। প্রিয় দর্শক, গুম হারাম হয়ে যাচ্ছে ট্রাম্পের মাথায় এখন শুধুই একটা ইজ্জত কিভাবে বেঁচে চলে আসবে সেটা নিয়ে চিন্তা। এখন আপনারা জানেন যে আপনারা দেখছেন গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে ইসরায়েলের, সেই মিটিংকে কিন্তু আপনার উপস্থিত নেই নেতানিয়াহু। সত্যি কি নেতানিয়াহু মারা গেছেন? আপনারা কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি নেতানিয়াহু এই পৃথিবীতে আর নেই। নেতানিয়াহু মারা গেছে। আপনারা কিভাবে বিশ্বাস করবেন? আপনারা গত 2 দিন ধরে দেখতেছেন যে নেতানিয়াহুর পিকচার দেখছেন, বিভিন্ন মিডিয়া দেখছেন নেতানিয়াহু কপি খাচ্ছে, আঙ্গুল দেখছেন আপনার 5টা জায়গায় 6টা। এটা নিয়ে বিশ্ব মিডিয়া আলোচনা হচ্ছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আলোচনা হচ্ছে। আসলে নেতানিয়াহু বেঁচে নেই। আর নতুবা যদিও বেঁচে থাকে তাহলে উনি সিরিয়াস কন্ডিশনে আছেন, যে জীবন মরণের পর্যায়ে উনি আছেন। যুক্তরাষ্ট্র সেনাদের ব্যবহৃত সামরিক স্থাপনা ও সব ঘাঁটিতে ইরান হামলা করেছে। যুক্তরাষ্ট্রের সেনারা ভয়ে কাঁপছে। তারা ব্যাটেল ফিল্ডে থাকতে চায় না। তারা তাদের আমেরিকায় যেতে চায়। তারা মিডিল ইস্টে থাকার ইচ্ছা পোষণ করতেছে না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরান তাদের সম্পূর্ণরূপে ফাতাহ ক্ষেপণাস্ত্র, খাইবার সেকান্স ক্ষেপণাস্ত্র, ড্রোনের আক্রমণ, এগুলা থেকে দিশেহারা হয়ে গেছে ইসরায়েল, আমেরিকা
এবং ইউরোপের বিভিন্ন দেশ সবাই তাকিয়ে আছে। ইরানকে কোনোভাবেই দামিয়ে রাখা যাচ্ছে না। কুর্দিকে দিয়ে ইরানের শক্তি দুর্বল করার জন্য, ইরানের ভিতর দুর্বল করার জন্য চেষ্টা করেছে, তাতেও সফল হয় নাই। ইরানের বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছে ইরানের ভিতর থেকে আন্দোলন করে এই সরকারকে নামানোর জন্য, তাতেও তারা সফল হয় নাই। এখন তাদের হাতে কোন অস্ত্র তারা ব্যবহার করবে? সব অস্ত্রতে তারা ফেল হয়ে গেছে। এখন তাকিয়ে আছে তারা, যদি ইরান যুদ্ধ থামায় তাদের জন্য হবে, তারা বলবে আমরা জয় হয়ে গেছে। ধীরে ধীরে সব বড় শক্তিগুলো এক জটিল প্রশ্নের সম্মুখীন হচ্ছে। বিশ্ব এখন চিন্তার মধ্যে আছে, আমেরিকা এখন কি করবে? প্রিয় দর্শক, আমরা জানি এই শত্রুর অবস্থান আগে জানতে পারে, আগে জেনে তারা আক্রমণ করে। তাদের যে শত্রু যে ইরান, আমেরিকা এবং ইসরায়েল, তারা এটা জানিয়া এরপরে তারা হামলা করে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে অলরেডি যুদ্ধ কিন্তু থামবে না। যুদ্ধ থামার কোনো চিন্তা ইরানের মাথায় নেই। ইরানের বলতেছে আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইরান সব ব্যবস্থা তারা করে রেখেছে, তাদের দেওয়ালের সাথে পিঠ লেগে গেছে। দর্শক, আপনারা জানেন যুদ্ধ থামালেও আমেরিকা বলবে তাদের জয়। যুদ্ধ চালিয়ে যেতে হবে, নতুবা ইরানের অবস্থা ইরাকের মতো হবে। তাই ইরান বুঝে শুনে কাজ চালতেছে। আপনারা জানেন নেতানিয়াহু নেই, এই পৃথিবীতে থেকে চলে গেছেন নেতানিয়াহু। আলহামদুলিল্লাহ, আমরা খুশি আনন্দে যখন শুনতে পারবো ওয়ার্ল্ড মিডিয়া নেতানিয়াহু নেই, এই যুদ্ধ শেষের পরে আপনারা জানতে পারবেন নেতানিয়াহু আসছেন কি নাই। আসলে নেতানিয়াহু নেই। প্রিয় দর্শক, আমরা সব কিছু অ্যানালাইজ করে বলতেছি যে নেতানিয়াহু মারাই গেছেন, নেতানিয়াহু নেই। সব কিছু মিডিয়ায় নেতানিয়াহুর কোনো কিছু পিকচার আপনারা সরাসরি পাইতেছি না। এই জন্য আমরা বলতেছি নেতানিয়াহু মারা গেছে, আর যে ইরান যেটা দাবি করেছে সেই দাবি সত্য। প্রিয় দর্শক, আপনারা জানেন খামেনির ছেলে মুস্তফা খামেনি, উনাকেও কিন্তু তারা মারার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই, ভাগ্যবশত উনি বেঁচে গেছেন। ইরান ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, এর মধ্যে একটি আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়, অন্যটি ঘাঁটির ভিতরে গিয়ে পড়ে। এখন এই যে ইরানের ক্ষেপণাস্ত্র, এই যে আপনারা জানেন খাইবার, এর বাদে ফাতা, এর বাদে আপনার সিজ্জিল, আজকে যেটা ছেড়েছে যেটা লেটেস্ট সিজ্জিল 2 মিসাইল, এটাও কিন্তু আপনার ড্যান্সিং মিসাইল। এই মিসাইলের আঘাত সহ্য করতে পারতেছে না এখন আমেরিকা এবং আপনার যে ইসরায়েল, তারা এখন দিশেহারা। অলরেডি নেটোকে তারা হুমকি দিচ্ছে, নেটোর সব দেশ এক হয়ে চাচ্ছে ইরানকে মারার জন্য। সবাই কিন্তু আমেরিকার এই পাগলা গুড়া বলা হয় একে, এই যে আপনার ডোনাল্ড ট্রাম্পকে, এই পাগলা গুড়া আপনার সবাইকে নিয়ে চাচ্ছে একটা ওয়ার্ল্ডে বিশ্বযুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য। সেই সব দেশ কিন্তু মাথায় হাত। এখন যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে আরও 2 মাস, তাহলে জানেন মানুষের রক্ত খাবে। এই ইউরোপের অবস্থা এইরকম হবে, আমেরিকার অবস্থা এইরকম হবে। কারণ পেট্রোল এবং ডিজেল ছাড়া সব ফ্যাক্টরি অচল হয়ে যাবে। আমেরিকা তাদের যে মজুদ আছে আর 2 মাস 1 মাস তারা চালাতে পারবে, এরপরে তারা কি করবে? তাদেরও চিন্তা আছে ভাই, বিশ্ববাসীরও চিন্তা আছে। এখন দেখার পালা। ইরান জেনে গেছে যে তারা যদি হরমুজ প্রণালী বন্ধ করে 2 মাস রাখতে পারে, বিশ্ববাসী মিছিল করবে, একজন আরেকজনকে মারবে। তখন প্রাইম মিনিস্টার, যে প্রেসিডেন্ট, সব নিজের জীবন বাঁচানোর জন্য ইরানের পায়ে হাতে ধরবে যে যুদ্ধ থামাও ইরান, তোমার সব দাবি মানব। প্রিয় দর্শক, আমেরিকার সেনারা তারা ভয় আছে, তারা যুদ্ধ চায় না।